এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, কেউ জানি বাড়িতে যাইয়া মারে মা কয়ে ডাকতে পারে না। কেন বাড়িতে যাইয়া আব্বারে আব্বা কয়ে ডাকতে পারে না? এই যুবক, আজকে তোর কোন মায়ের কথা তোর মনে পড়ে না? কোন বাবার কথা তোর মনে পড়ে না? কোনো দিকে কোনো নজর নেই। খুব খেয়াল করে শোনা চাই বাজান রে, ঘটনা কমে রাত্র গভীর হয়ে গেছে। এ বন্ধু, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে দেখেন দেখেন কবরটা তোমার আমার জন্য কতটি সহজ হয়ে যাইতে পারে। বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নবীদের হাতে একজন যুবতী মহিলা কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। শুধু তাই নয় মুসলমান হওয়ার পর আল্লাহর নাজিলকৃত 30 পারা কোরআন নিজের সিনার ভিতরে ঢুকাইছে। রে বন্ধু, আমার বাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা একদিন মারা গেছে। আল্লাহর নবী ওই সময় মক্কায় ছিল না, নবী মক্কার বাইরে কোনো এক জায়গায় কাজেতে গিয়েছিল। কিন্তু বাইরে আল্লাহর বান্দি মারা গেছে, দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে। নবী মক্কায় ঢোকার পর আল্লাহর নবীর কানে খবর এসে গেছে আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহর নবী এই কথাখানা শুনিয়া চলে গেছেন ওই যুবতীর বাড়িতে। যাইয়া নজর কইরা দেখে ওই যুবতীর মা ঘরের উঠানে বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, মুহাম্মদ, আজকে তোমার জন্য আমার সন্তান এই দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়াতে আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই। একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তানটা মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি বলেন না আপনার সন্তানের কবর কোথায়? ডাক দিয়ে কই, বাবা গো, আমি তোমার কবর দেখাইতাম, কিন্তু তুমি কি আমার সন্তানের সঙ্গে আমাকে সাক্ষাৎ করে দিবা? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনি আগে বলেন না আপনার সন্তানের কবরটা কোথায়? বাবাজি, এইবারে মা জননী দূর থেকে নজর করিয়া ডাক দিয়ে কই, হুজুর গো, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে নজর করিয়া দেখেন না একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে আমার মাইয়ার কবর আছে। আল্লাহর নবী ওই কবরস্থানের কাছে যাইয়া, ওই খেজুর গাছের কাছে যাইয়া ওই কবরবাসীকে উদ্দেশ্য করে নবীজি সালাম দিয়ে দিলেন। নবীজি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের লেখক লিখে কবরের মাটি 2 ভাগ হয়ে গেছে। কবরের ভিতর থেকে যুবতী নারী উঠিয়া আল্লাহ নবীর সালামের উত্তর দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন গো, তুমি তো দুনিয়া থেকে তোমার দুনিয়ার জিন্দেগি শেষ,
এইবার বলো তো বোন, কবর জগতে তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে? ওই মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করিয়া আমি যখন কবরের জগৎ যখন শুরু করতে গেছিলাম, হুজুর আমার আমার গোত্রের মানুষগুলি আমার এই কবরে রাখার পর আমার কাছে দুইজন আল্লাহর ফেরেশতা এসেছে। একজনের নাম মুনকার আর একজনের নাম হইতেছে নাকির। হুজুর দুইজন আল্লাহর ফেরেশতা আমারে তিনটা প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে? হুজুর গো যখন আমাকে প্রশ্ন করছে মান রব্বুকা, আমার রবকে, ওগো হুজুর কি বলবো দুঃখের কথা গো, আমি যেই কোরআনটি আমার সিনার ভিতরে রাখেছি, আমার সিনার ভিতর থাইকা আল্লাহর 30 পারা কোরআন বাইর হয়ে বলতেছে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই বলবো, 2 নম্বর প্রশ্ন কি বলো না? ডাক দিয়ে কই নবীজি 2 নাম্বার প্রশ্ন করছে মান নাবিয়ুকা, তোমার নবীকে? হুজুর যখন এই প্রশ্ন আমাকে করেছে আমি নবী নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিদিকে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ওই কবরে তোমার আমার যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতে হবে, নবী নিয়ে আনন্দ করতে হবে। বাইরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার এই জান্নাতে যেতে চান না? একটু বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন না আল্লাহ তোমার নবীর উপর মরা দরুদ পড়িব, তোমার নবীর উপর মরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার নবীর উপর মরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? আল্লাহ বলেন নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন এই বান্দা বান্দি যাতে কোরআন নিয়ে আনন্দ করে, নবী নিয়ে আনন্দ করে। 2 নম্বর, এরা যাতে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচে, নিজের স্ত্রী সন্তান আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। আজকে মুসলমান নিজে নামাজ পড়তেছি, নিজের স্ত্রী নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, নিজের মা নামাজ পড়ে না, নিজের ভাই নামাজ পড়ে না। কথা কয় না কেন? আমার ভাইরা নিজে পর্দা করে, নিজের বোন পর্দা করে না, নিজের সন্তান পর্দা করে। কথা বলেন না কেন? চাচা আপনি কেমন বাবা, আপনি নামাজে গেলেন, আপনার সন্তানটাকে নামাজি বানাইতে পারলেন না। মা আপনি কেমন মা, আপনি নামাজ পড়েন, আপনার কন্যা সন্তান নামাজ পড়ে না, আপনার কন্যা সন্তান বেপরোয়া হয়ে ঘুরে। মা গো এখনো সময় আছে, আপনি নামাজি হইছেন, আপনার সন্তানকে নামাজি বানান। বাবা আপনি নামাজি হইছেন, আপনার সন্তানটাকে নামাজি বানান, নতুবা ওই কবর থেকে কেউ আপনি আমি বাঁচতে পারবো? যারা বলেন বাঁচতে পারবো না, কারণ কবরের জগৎ বড়ই মারাত্মক জগৎ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাম
কি পুরাতন না নতুন? কথা বলেন, পুরাতন না নতুন? আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ থেকে বাইরে হইয়া বাজারে যাবে। ইতিমধ্যে একটা 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান আবু বকরের পা চাপটি ধরে ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি আমার পা ধরে কাঁদতেছো কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা আলেমের বদৌলতে ওই জান্নাতি ব্যক্তির বদৌলতে ওই বাড়ির ভিতরে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আল্লাহ তাআলা শেফা দান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর কয়েকজন সাহাবীকে নইয়া ওই ব্যক্তির বাড়িতে যাইতেছে। আহা, বাড়ি যখন ঢুকবে পাবে বাপ, ওই বাড়ির ভিতর থেকে একটা মহিলা বাচ্চার কান্নার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, মা গো, ও মা, আজ থেকে আমরা কারে আব্বা কয়ে ডাকমো? কে আমাদেরকে আদর করবে? কে আমাদেরকে মোহাব্বত করবে? কে আমাদেরকে খানার জোগাড় করিয়া দিবে? এই এই কথাটা শুনিয়া ওই যুবক সন্তান ওই জায়গায় মাটিতে কান্নাকাটি শুরু করছে। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তুমি কান্দো কেন? ডাক দিয়ে কই, হুজুর, আপনি কি শোনেন নাই ঘরের ভিতরে আমার বোন কাঁদতেছে, আমার বাবার এই দুনিয়াতে নাই? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক আল্লাহ। আমার ভাইরা, ডাক দিয়ে কই, বাবা চিন্তার কোনো কারণ নাই, এতিম সন্তানের পক্ষে আছেন কে? জোরে বলেন কে? আর আমার বাংলাদেশে বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, বড় ভাইগুলো সবগুলো আত্মসাৎ করে খায়। কথা কয় না? ছোট ভাই জমি পাবে 5 বিঘা, দিব 2.5 বিঘা দিয়ে কবে আমি কিন্তু মানুষ করি নাই। কথা কয় না? আবার এমনও লোক আছে, হাই 5 ভাই এক জায়গায় থাকে, ছোট ভাইরা কাজ কাম করে এক জায়গায় দেয়, ও দেয় ঢাকা শহরে দেয় বিল্ডিং বানায়। কথা কয় না কে? কিন্তু মনে করে রাখবেন, এতিমের মাল বড় মারাত্মক। কথা কয় না কে? এতিমের মাল কি বড় মারাত্মক। এই মাল মানে এইটা খাওয়া মানে আগুন খাওয়া, বিষ খাওয়া, খাওয়া মাত্র ক্যান্সার। দেখবেন এই কারণে কিছু কিছু লোক এই এতিমের মাল ধ্বংস করে আর কয়দিন পরে স্ট্রোক করে। কথা কয় না? কথা কয় না? আবার দেখবেন মুখ, কথা কয় না কেন? এই জন্য এতিমের মাল কেউ ভক্ষণ করবেন না, কারণ এতিমের মাল এমন একটা মাল, আপনি কোন দিক দিয়ে খাবেন? আপনি মুখ দিয়ে খাবেন, আপনার মাথা দিয়ে বের হবে, আপনার মুখ দিয়ে বের হবে, আপনার হাত দিয়ে বের হবে, আপনার কিডনি দিয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক শ্রেণীর লোক আছে, হাই রমজান মাস আসলে কই ব্যবসা নাই, টাকাই নাই। কথা কয় আছে না বাবা? আছে না বাবা? এই মাদ্রাসার আমরা হুজুর জাকাত, হুজুর ব্যবসা নেই, টাকা নেই, প্রচুর ঋণ। কথা কয় না কে? তাছা এই এতিমের মাল দিয়ে আপনি খাইতেছেন, আপনি জানেন এটা কি খাইতেছেন? এটা বিষ খাইতেছেন। এই বিষ এমন একটা বিষ, দুনিয়ার বিষ খাইলে ডাইরেক্ট মরে, কিন্তু এই বিষ খাইলে ডাইরেক্ট মরে না, আস্তে 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 মরে। কথা কয় না কে? দেখবেন এই বিষ খাওয়ার পরে দেখবেন ঈদ শেষ, কয়দিন পরে ঈদের পরের দিন গ্যাস ফরম, ইসিজি আলটা করে দেখে যে 1 কিডনি নাই। কথা কয় না কে? এটাতে এতিমের মাল খাওয়ার ফল। এই জন্য বলতে যাই, যারা এতিমের মাল যারা ভক্ষণ করেন, যারা বড় ভাই আছেন এদেরকে বলে যাই, আবার যারা ছোট ভাই আছেন, যে সমস্ত বড় ভাইগুলো তোমাদেরকে টাকা পয়সা দিয়ে মানুষ করেছে, তোমরা বড় ভাইদেরকে ভুইলো না। আর বড় ভাইদেরকে বলে যাই, ছোট ভাইয়ের হক তোমরা নষ্ট কইরো। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার বাপ যেহেতু মারা গেছে, তোমার মাকে যে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক, তোমার বাবার লাশের জানাজা দাফন কাফন আমরা নবীর সাহাবীরা করব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী জানাজায় দাঁড়াইলো। জানাজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবু বকর 3 বার জানাজার নামাজ ভুল করেছে। কথা বলেন কয়বার? আরেকবার বলেন কয়বার? বাবাজি, আবু বকর সাহাবী 3 বার যখন জানাজার নামাজের ভিতরে একামত ছেড়ে দিয়েছে, পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি 3
তিনবার কেন জানাজার নামাজের নিয়ত ছাড়লেন? আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির এই কাপড়ের ভিতরে ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। ও বাবা, দ্বিতীয়বার যখন আমি আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বইয়ে নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। এইবারে ডাক দিয়ে কই বাবা গো, আমি যখন তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বইয়ে আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। আর একজন সাহাবী ডাক দিয়ে কই হুজুর, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের এই কাপড়টা একটু খুলব, খোলার পর আমরা এই লাশের ভিতরে কিছু আছে কিনা দেখব। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, একজন সাহাবী যেমনি কইরা কাপড়টা খুলেছে, ওই কাপড়ের ভিতর থাইকা বিশাল বড় একটা সর্প আল্লাহর নামের জিকির করতে করতে মৃত ব্যক্তির বগলের উপর দাঁড়ায় গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সমস্ত নবীর সাহাবীরা কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে বন্ধু, সন্তান কান্দে, হযরত আবু বকর চুপটি মেরে গেছে। নবীর সাহাবীরা ওই জায়গার ভিতরে ভয় পাইরা। আমার বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলে সন্তানের খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা, এমন কোন বাবা সহ্য করতে পারবে না। এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা মারা গেলে, বাপ মারা গেলে মা বাবার খাটিয়ার উপরে এমন করে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন সন্তান সহ্য করতে পারবে না। আজকে জানি না এই জায়গায় কোন যুবকের জানি আদরের মা নাই, আজকে কোন যুবকের জানি আদরের বাবা নাই, আজকে কোন বাবার জানি সন্তান নাই, আজকে কার মা জানি এই পেঙ্গুয়ারির কবরস্থানে শুয়ে আছে, কার সন্তান কার বাবা জানি এই পেঙ্গুয়ারি কবরস্থানে শুয়ে আছে। এ বাদাম রে, জানি না কার সন্তানের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। বাইরে আজকে তুমি আমি কোন মায়েরে মনে করি না, কোন বাবারে মনে করি না। এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, কেউ জানি বাড়িতে যাইয়া মারে মা কয়ে ডাকতে পারে না। কেন বাড়িতে যাইয়া আব্বারে আব্বা কয়ে ডাকতে পারে না। এ যুবক, আজকে তোর কোন মায়ের কথা তোর মনে পড়ে না, কোন বাবার কথা তোর মনে পড়ে না। যুবক রে, বর্তমান বিশ্বের জমিনে তথ্য প্রযুক্তির যুগে নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, বিশ্বের সমস্ত জায়গার খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাইরের কাছে বাবার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আরে যুবক বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা বাবা তোমার এই আমারে ঘুমাইয়া রাইখা আসর, জোহর, মাগরিব, এশার নামাজে ওযু বানাইছে। তুমি আমি ঘুম থেকে জাগাইয়া ওই মা জননীর কোলে উঠেছি, ওই বাবার কোলে উঠছি। ওই মা বাবা ওই দিন ফজর পড়ে নাই, ওই দিন জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। ওলামা হযরতে জায়গা আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না আজকে এই ময়দানে কার মা জানি কবর
কবরে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাপ জানি কবরে, কার বাপার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। আজকে কার ছেলে সন্তানের কবরে জানি জাহান্নামের আগুন, কার কন্যা সন্তানের কবরে জানি জাহান্নামের আগুন। আজকে মা বাবার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আজকে তুমি আমি সন্তান হইয়া আজকে ওই মা ওই বাবার জন্য কোন কোন সন্তান, কোন কোন ভাই, কোন কোন যুবক ভাইরা দোয়া করতে রাজি আছেন? তুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো মালিক, নাফরমান সন্তান গুলি হাত উঠাই নাই রে আল্লাহ। আল্লাহ গো, নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও, বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আবু বকর এক পা দুই পা করিয়া ওই মৃত ব্যক্তির মানে ওই খাটিয়ার কাছে গেছে। যাওয়ার পর সর্পকে ডাক দিয়ে কই, সর্পরে তুমি একটু আল্লাহ নামের জিকির বন্ধ করো, আর তুমি বলো তুমি কোথা থেকে এসেছো। সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী আপনি আমারে চিনবেন না, আমি এই জায়গায় একা আসি নাই, আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবর অপেক্ষা করতেছে। মুসলমান বন্ধু, আবু বকর আর কোনো কথাই বললেন না। আবু বকর ওই যুবক সন্তানকে লইয়া চলে গেলেন। যুবকরে ডাক দিয়ে কই, যুবক তোমার মা কই একটু বলো না। ডাক দিয়ে কই, হুজুর গো আমার মা ঘরের ভিতরে। এবারে পর্দার ভিতর থেকে আবু বকর ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে নাকি? ওই মহিলা পর্দার ভিতর তাইকা ডাক দিয়ে কই, হুজুর গো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্রবধূ হয়েছি ওই দিন তাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লইবেন লিয়া ফোন দিবেন, ময়নার মা আমি ডিম খাইতাছি, তোমার নামে একটা লইতাম, যদি 5 দিন ডিম লইয়া দাম। কসম আল্লাহ, 6-7 দিনের বেলা দেখবেন মহিলাদের একটা গোল মিটিং হয়, 8-10 জন মিলে। শীতের দিন হোক গরমের দিন হোক, শীতের দিন হলে বিকালে, আর গরমের দিন হইলে একটু রোদ বাড়াইলে এক জায়গায় বসে থেকে এরা গায়ের মানে এরা রোদের তাপ নাই, আর একজন একজনের ডাক দেখ, তুই জানস আমার স্বামী আমারে কি বালা না বাসে। পেঙ্গুয়ারি বাজারে গেলে ফোন দেয়া কইব, আমি ডিম খাইতেছি, তোমার নামে কি লইতাম, আমার এছাড়া কিচ্ছু খাইতো না, আমার স্বামীর মতন স্বামী হয় না। কথা কয় না কে? আর নতুবা খালি নিজে একলাই খান, নিজে কি একাই খান। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা কয় না, আছে না? দাম্পত্য জীবনে যদি সুখের দরকার থাকে তাহলে নিজের বউরে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। একটা আপেল একটা কমলা লইয়া দেয়, ডাক দেখো, শোনা কইলজা আই তুইও খা মুইও খাই। কথা কয় না কে? আর মাঝে মধ্যে একটা আই লাভ ইউ কইবেন, দেখবেন ওই দিন থেকে আপনার জন্য গোসলের পানি উঠাই দিবে, মাথা পা সব কিছু টিপায় দিবে। হাই হাই যাই নামাজে নামাজ শেষ আল্লাহ ডাক দেখো, আল্লাহ আমার কলিজার টুকরা স্বামীর হায়াত বৃদ্ধি করে দিস আল্লাহ। কথা কয় না কে? আছে না? আছে না? এমন আছে না? যদি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, স্ত্রী আপনাকে ভালো ব্যবহার করবে। আর স্ত্রী মানে স্ত্রীর সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আপনি মরবেন, মরার পরে ডাক দিয়ে কইব, কোনোদিনে মাফ করতাম না, কোনোদিনে মাফ করতাম না। কথা কয় না কে? এজন্য স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। মহিলার আওয়াজ শুনতেছে না? কথা কয় না, শুনতেছে না? যা দেখেন আজকে হুজুর পাইছি রে আমগরু গ্রুপের। কথা কয় না কে? কিন্তু মাদেরকে বলবো, মা আপনার একটু স্বামীর খেদমত করেন, নিঃস্বার্থ হেন না। স্বামী যখন অচল হয়ে যায়, অনেক মা আছে স্বামীরে ভালো মতন খাওয়ানো দেয়। কথা কয় না কে? আবার অনেক বোন আছে এই স্বামী ভালো লাগে না ওই স্বামী ভালো লাগে, এক স্বামী থুইয়া আর এক স্বামীর কাছে যান, এই কাজটা করেন না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার বুঝতে
ওই মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় একটা কথাও বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তোমার দাদা দাদি কি জিন্দা আছে? কই আছে। পাশের ঘরে যাইয়া মার বাবা ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর সালাম দেওয়ার পরে ডাক দিয়ে কই, মা ও বাবা আপনার আপনার সন্তানের তো করুন একটা পরীক্ষা চলতেছে। ও মা ও বাবা আপনারা মা বাবা আপনার সন্তানকে মাফ করিয়া দেন। ডাক দিয়ে কই, আবু বকর আমরা কেন আমার সন্তানকে মাফ করে দিব না? পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো সন্তান নাই, এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, বাটপার হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, ওই মা বাবার সামনে ওই সন্তানকে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কোনো মা বাবা সহ্য করতে পারে? কথা বলেন পারে? ডাক দিয়ে কই, আবু বকর আমার সন্তান যদি কোনোদিন আমার সঙ্গে কোনো খারাপ কাজ করে নাই, কথা বলে নাই, যদিও বা ভুলে করে থাকে, আমরা মা বাবা আমরা দুজন আমার সন্তানকে মাফ করে দিন। আর আমার সমাজে কিছু কিছু যুবক আছে ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, কথা কয় না কেন? আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই মা বাপরে ভালোবাসে না, প্রেম করে বিয়ে করছে, করার পরে হাই খাই নিজের মা বাপ সামনে দিয়ে দেয়, কোনোদিন সালাম দেয় না, হাই হাই। আর বিয়া করছে ডাক দেখো, আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম আব্বা, কথা কয় না, কথা কয় না। ভাইয়া তুমি তোমার শ্বশুর শাশুড়িকে সালাম দাও, ইসলাম বাধা দেয় নাই, জায়েজ আছে, কিন্তু তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবাকে সালাম দাও, মা বাবাকে ভালোবাসো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা হয় নাকি? সার দেওয়া লাগবে ধানের জমি। কোন জমি? আরেকবার বলেন, কোন জমি? ধানের জমি। ধানের জমি তার সার দেয় নাই, দিছে হাইব্রিড দেখলো ঘাস, ঘাসের জমি সার দেয় করতে আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, কোনটা দেখি ধান হইব? কথা কোন ধান হবো? আরে ভালো যদি বাঁচতে হয়, খেদমত যদি করতে হয়, সালাম যদি দিতে হয়, তুই তোর মায়ের দে। কারণ পিতা মাতা খুশি, আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আল্লাহ বেজার হয়ে যাবে, কোনদিন তুই শান্তি পাবি না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছে, অনেক যুবক ভাই আলেমদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, একটু আর্মি চাকরি করতাম, পুলিশ হইতাম, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম, এমপি হইতাম, হুজুর দোয়া করেন। আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমিও বলতেছি, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। আল্লাহর কসম, কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে। যুবক তোর কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, এমপি হবি, মন্ত্রী হবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, তুই আলেম হবি, মুফতি হবি, মুহাদ্দিস হবি, বাড়িতে যা, মা বাবার কাছে দোয়া নে। ওই মা বাবা দোয়া করতে দেরি হবে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আর এই মারে অনেক যুবক ভাত দেয় না, কথা কয় নাকি? তোরা বলেন ঠিক কিনা? মা বাপরে ভাত দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির মা বাপ অসুস্থতা হইলে কিছু কিনা টাকা থাকে না, শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, হ্যাঁ আব্বা আপনি কি খাইতেছেন, কি খাইতেছেন, সুদের উপর টাকা লেগে দিত, কথা কয় না কেন? এই সমাজে এমনও যুবক আছে, হাই হাই দেখবেন বিয়ার সময় 10 লাখ টাকা যৌতুক নাই, কি নাই, কি নাই বাবা কোন তো, যৌতুক নেই। এ বাবা ছবি টবি তোলা বাদ দেন, তুলে নিনি বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, দেখবেন 10 লাখ টাকা যৌতুক নাই, নেওয়ার পরে বিয়ার যখন 1 মাস যখন মানে 1 বছর যখন পারি হয়ে যায়, পোলা 1 বছর পরে যখন বিছানায় আসে, এখন এই বেডি
কোল বালিশ একটা লইয়া উল্টা দিক মুখ দিয়ে ডাক দে, উল্টা দিক মুখ দেয়, দেওয়ার পরে কথা কয় না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা এখন স্বামী এসে ডাক দে, কই কি হলো, আহ তুমি এরকম করো কেন, কথা কয় না। এখন স্বামী এখন ডাক দে, তুমি কান্দো কেন, কি হয়েছে, কই তোমার মার বাপ যদি তোমার সঙ্গে ভাত খায় আমি খাইতাম না, কথা কয় না কেন? যারা আস্তে কথা কবে না বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হাই হাই এবার ডাক দিয়ে কই, এই সন্তান ডাক দিয়ে কই, আচ্ছা আমার মা বাবা আমার তো ভালো করে মানুষ করছে, আচ্ছা আমার মা বাবা ছাড়া কি আমি থাকতে পারি? কই না না, তোমার কাছে দুইটা অপশন, একটা মা বাবা আর একটা হয়তো বা আমি। কই কোনটা নিলে কি হইব? কই আমারে নিলে আমি তোমার কাছে থাকতাম, আর যদি তুমি মা বাবারে মাইনে নাও তাহলে আমার বাপের থেকে 10 লাখ টাকা নিছো, একটা পালসার গাড়ি নিছো, এই গাড়িটা দাও, টাকা 10 লাখ দাও, আমি আমার মনে, তুমি তোমার মনে, কথা কয় না কেন? এখন এই হিজড়া পোলাটা ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আমার বাপার মারে ভাত দিতাম না। আর যারা আস্তে কথা কইবেন না বইয়ের কামাই খালো, কথা কয় না। আর যারা বলেন ঠিক কিনা, ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ি ভাত দিতাম না, দিতাম না। যুবক তুই কোন মা বাপরে বলি আসস? আহা, ওই মা বাবা যদি তোমার আমার জন্য একবার আল্লাহর কাছে হাত তুলে উফ শব্দ আল্লাহর আসমানে পৌঁছায়া দেয়, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, কোনোদিন তুই শান্তি পাবি না, কোনোদিন পাবি না। তুই দুনিয়াতে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসর ময়দানে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, কোনোদিন সফলতা অর্জন করতে পারবি? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই। এ সিরাজগঞ্জের বাবারা, এ তারাশের মা বোনেরা, এ কলিদার টুকরা যুবক, আজকে তুই কোন মাইরে কোন বাবারে ভালোবাসোস না? মুরব্বি, আজকে আপনি কোন বাপ কোন মারে ভালোবাসেন না? আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে মা যারা সিরি বাপ যারা সেরে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন ইতিমশার কেউ নাই রে বাবা। আমার বেইরা, আমার বন্ধুগণ, আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, যেই বান্দা যেই বান্দি আমার যেই উম্মত গুলি দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে, মা বাবাকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী সুপারিশ করে ওই বান্দা, ওই বান্দি, ওই নারী পুরুষ উম্মত মানে উম্মতদেরকে আমি নবীর সুপারিশে জান্নাতে নিয়ে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আজকে ওই মা ওই বাবারে, আজকে কোন যুবক তুমি কষ্ট দাও, আজকে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আজকে কোন যুবক তুমি মা বাবারে বুড়া বুড়ি কইরা গালি দাও। সন্ধ্যে যুবক শোন, এই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কি হারাইছস, তুই কি হারাইছস। বাইরে এই তো বাদান কিছুদিন আগে উত্তরবঙ্গের ভিতরে দুইজন আলিম, দুইজন বক্তা ছিলেন। একজনের নাম কইতেছি আল্লামা বাসেদ খান, আব্দুল বাসেদ খান দামাত বারাকাতুহুল আলিয়া, আর একজন হইতেছি উত্তরবঙ্গের মাটিও মানুষের কলিজার টুকরা প্রিয় মানুষ মুফতি বজলুর রশিদ মিয়া। এদের দুজন আর মা দুনিয়া থেকে মারা গেছে। আর বন্ধু বজলুর রশিদ মিয়া ডাক দিয়ে কই, নানা ভাই, আমি এতই চিন্তা করতেছি আমি নিজের শক্ত করার জন্য, কিন্তু না 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 না, আমার অন্তর মানে না, কোথায় থেকে যেন আমার চোখে পানি আর পানি আসে। আরে যুবক,
এই মা যেদিন মরিয়া যাইবে ওই দিন বুঝবি তুই কি জিনিস হারাইছ। এই বাপ যেদিন চলিয়া যাইবে তুই বুঝবি ওই দিন তুই কি হারাইছ। এখনো সময় আছে রে যুবক, মা বাবার সঙ্গে যে যুবকগুলি তুমি খারাপ ব্যবহার করছো, যেই মুরব্বী আপনি খারাপ ব্যবহার করছেন, ওই মা বাবার কাছে মাপ চান। কারণ মা বাবা যদি আল্লাহর কাছে নালিশ করে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, কোনোদিন তুমি শান্তি পাবা না। আরে বন্ধু, আল্লাহর নবীর জামানার ভিতরে নবীর একজন সাহাবী নাম ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, আল্লাহর নবীর সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। এই সাহাবীর স্ত্রী নবীদের দরবারে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। বাইরে আল্লাহর নবী যাইয়া নজর কইরা দেখি আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামা ডুকরে ডুকরে কান্দে আর হাসির ইশারার ভিতরে আমার নবীদের ডাকে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই? বাইরে আল্লাহর নবী যাইয়া দেখে তাঁবুর ভিতরে অথবা ঘরের ভিতরে আলকামার মা ডুকরে ডুকরে কান্দে। আমার বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি আলকামার মা, ও মা তুমি আলকামারে মাফ করিয়া দাও। হে বাজান, এই কথা আল্লাহর নবী বনিয়া নবী দি আলকামার কাছে আইছে। আইসা আলকামার চেহারার দিকে তাকাইয়া নবীও কান্দি। নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। এমন তো সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কি দেখো না আমার আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, জবান থেকে কথা বাইর হইতেছে না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল মানে কি বুঝলাম না? ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর তরিকায় চলতো, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী দূর দিয়া আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই, মা গো, ও মা তুমি আলকামারে মাফ করবা কিনা বলো না। মা কান্দে। নবীজি ডাক দিয়ে কই, মা গো, তুমি যদি আলকামারে মাফ না করো মা, আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। মা গো, আলকামা তো আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে গেছে। ও মা, আমি নবী কি পারি? আমি নবী জিন্দা থাকতে আমার একজন সাহাবী জাহান্নামে জ্বলবে। মা, ও মা, না গো মা, তোমার কাছে বলতেছি মা, তুমি আলকামারে মাফ করিয়া দাও। মা কোনো কথাই বলে না। মা জননী ডুকরে ডুকরে কান্দে। ভাইরে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালা দাও। আমি নবীজি নিজ হাতে আমি আমার আলকামারে আগুনের ভিতরে জ্বালাইব। বন্ধু যেমনি কথা বলছে, ওই মা ডাক দিয়ে কই, নবী গো, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনে জ্বালাইবেন? ওগো নবীজি
সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, সন্তান কানা হোক, কোরা হোক, এই সন্তান কি মা বাবার চোখের সামনে আগুনের ভিতরে নিক্ষেপ করলে দুনিয়ার কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো তাইলে তুমি কেন আলকামার উপরে রাগ করে আছো? ও বন্ধু, মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে সন্তানের জন্য আমি বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, ও নবী গো, এই সন্তান যেই দিন থেকে আমার পেটের মধ্যে আইছে ওই দিন থেকে আমি ভালো মতন খাইতে পারি না, আমি ভালো মতন উঠতে পারি নাই, আমি ভালো মতন দাঁড়াইতে পারি নাই। ও নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত গ্রহণ করছি, কিন্তু নবী গো, এই সন্তান বড় হওয়ার পর আমি মার কথা ভালো মতন শুনে নেই, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি আমার পেটে পাথর বাঁধছি। যুবক রে, এই জায়গায় এমনও যুবক আছো, অনেক যুবক তুমি বাইরে লেখাপড়া করো, মার বাবা তোমার আমার জন্য নিজে খাইয়া না খাইয়া তোমার আমার জন্য মা বাবার টাকা রোজগার কর। আজকে তুই আর্মি হইছ, পুলিশ হইছ, আজকে তুই বিডিআর হইছ, আজকে তুই ওই মারে ওই বাবারে তুই কেন ফিরিয়ে দিলি? কেন তুই মা বাবার সঙ্গে তুই খারাপ ব্যবহার করলি? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, যে সন্তানের জন্য আমি মা এত কষ্ট করছি, ওই সন্তান যদি আমার সঙ্গে খারাপ আচরণ করে আমি মা তো কষ্ট পাবো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এর বিচার আমার আল্লাহ করবে। মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। মা, ও মা, তুমি কি পারবানি তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা কি পারবো আমার সন্তানকে জাহান্নামে জ্বালাইতে? না নবী না, আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে হাত উঠাইব। এবারে মা জননী দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, মালিক, ও মেরে আল্লাহ, আমি মা সন্তানের জন্য তোমার কাছে হাত উঠাইছি। হারা বন্ধু, কিতাবের লেখক লেগে বর্ণনাকারী বর্ণনা করি, আলকামার মা হাত তুলতে দেরি, আলকামার জবান থেকে কালেমা নসিব হইতে দেরি হয় না। যুবক রে, কোন মায়ের তুই কষ্ট দিস রে? কোন বাবার তুই কষ্ট দিস রে যুবক? আমি আমার অভিজ্ঞতার একটা কথা বলি। আমার এই রাজশাহী এই নওগাঁ জেলার ভিতরে একটা গরিব ঘরে একটা সন্তান, বাবা রিক্সা চালাই, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়ে। সন্তান রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইতে সন্তানের পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় ফিরে টাকার জন্য বাপরে ফোন দেয়, বাপ ফোন ধরে না। কয়েকদিন পরে মারে ফোন দিছে, মা রাত্রিবেলা স্বামী আইছে, স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, তুমি কেন আমার সন্তানের ফোনটা ধরো না? ডাক দিয়ে কই, বিবি, এ বিবি,
দিনে দিন আনে দিন খাই নুন আনে পান্তা ভুরাই 10,000 টাকা কোথায় থেকে পাবো? ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান যদি লেখাপড়া করে, আমার সন্তান বড় ডাক্তার হবে, বড় মাস্টার হবে, আমার সন্তানের টাকার ব্যবস্থা করে দাও। ডাক দিয়ে কই বিবিরি, গরিব মানুষ কই পামু এত টাকা? মা জননী সন্তানের জন্য নিজের হাতের 2টা বালা, গলার 2টা মালা, কালের 2টা দুল সমস্ত কিছু খুলিয়া স্বামীর হাতে ডাক দিয়ে কই স্বামী গো, এই স্বর্ণগুলো নাও, এই স্বর্ণগুলো তুমি বিক্রয় করো, কুড়িয়ে আমার সন্তানের টাকা পাঠাইয়া দাও। ডাক দিয়ে কই বিবিরি, এই স্বর্ণ তোমার বাবা দিয়েছে, বড় আদর করিয়া দিছে। মা জননী কান্দের ডাকে দিয়ে কই স্বামী গো, ও স্বামী, আজকে একটা বালা বিক্রয় করছি, আজকে 2টা বালা বিক্রয় করে আমার সন্তানে দিছে। আমার সন্তান যেদিন ডাক্তার হইব, আমার সন্তান যেদিন ইঞ্জিনিয়ার হইব, আমার সন্তান যেদিন বিজনেসম্যান হইব, ওই দিন আমারে 10টা করিয়া কিনিয়া দিবে। যুবক বন্ধুরে, ওই মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করছে। হ্যাঁ মুরব্বী, ওই মা বাবা তোমার আমাকে মানুষ করতে দেয়া, হারামকে হারাম বলিয়া মানে নাই, সুদকে সুদ বলিয়া মানে নাই, ঘুষকে ঘুষ বলিয়া মানে নাই। আজকে মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে, কার মায়ের কবর জানি জাগার নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাগার নামে আগুনে জ্বলে। তুই আমি সন্তান হইয়া মা বাবার কবরের আযাব মাপের জন্য মায়া কইরা ডাকতে না বলল আল্লাহ। যুবক মায়া কইরা ডাক দে বলল আল্লাহ। যুবক বন্ধুরে, মা বাবা তো ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমরা মা বাবা দুজন বলে দিলাম, আমরা আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। বাইরে আবু বকর সাহাবী ওই লাশের কাছে এসে দাঁড়াইছে, ডাক দিয়ে কই সর্বরি বলো বলো না, এই দিনে ভাই কি এমন গুনাহ করেছে? ভাইজান সর্ব ডাক দিয়ে কই নবীর সাহাবী, আল্লাহকে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মৌলা, তোমার কাছে বলতেছি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজে একটা কুরআনুল কারীমের আয়াত আবু বকরকে শুনায়া দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। বাবাজি এই আয়াতটা শোনার পরে হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পারলাম না আল্লাহ এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে। আবার আসমান থেকে আরেকটা আয়াতের আওয়াজ ভাসিয়ে এসেছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আবু বকর বুঝতে পারছে, ডাক দিয়ে কই সাহাবী, বুঝতে পারছি এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো দিন এই ব্যক্তি নামাজের ভিতরে গাফলতি করছে। ও বাজান, আবু বকর ডাক দিয়ে কই সরপরে এই ব্যক্তি যেহেতু গুনাহ করছে, সমাধান আছে কিনা বলো না। সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান জিন্দা থাকে, 2টা আমল যদি করতে পারে, এই 2টা আমলের ওসিলাই আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। আরে যুবক বন্ধুরে, আজকে তুমি আমি জানি না আজকে কার মা নেই, আজকে কার মা জানি কবরে, আজকে কার বাপ জানি কবরে, আজকে কোন মা কোন বাবা, আজকে তুমি তোমার সন্তানকে সন্তান কইয়া ডাকতে পারো না, আজকে তোমার ছেলে সন্তান নেই,
আজকে তোমার কন্যা সন্তান নেই, আজকে তোমার মা নাই, আজকে তোমার বাবা নাই, আজকে মা বাবার জন্য কোন কোন সন্তান এই দুইটা আমল করতে রাজি? তুই হাত তুলিয়া আল্লাহর কোরআনকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এক নাম্বার আমল হইল, সর্প ডাক দিয়ে কয়, আবু বকর, এই ব্যক্তির যদি কোনো সন্তান ছেলে অথবা মেয়ে থাকে, এই দুইটা সন্তানকে আল্লাহর কোরআন পড়তে বলো। ভাই গো, এইবারে আবু বকর ওই যুবকের ডাক দিয়ে কই, যুবক তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? যুবক ডাক দিয়ে কই, হুজুর, আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা দাদি নানি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমি যদি কোরআন না শিখি তাইলে তো মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখা হবে। হুজুর, আমি কোরআন পড়ব, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। এইবারে ছোট্ট বোন ডাক দিয়ে কই, ভাইয়া আপনিও তো যেই বাপের সন্তান, আমিও তো সেই বাপের বেটি, ভাইয়া আপনি কেন একাই কোরআন পড়বেন? ওগো বাবা, আসেন না আমরা ভাইয়ার বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার আমল হইল, সর্প ডাক দিয়ে কই, আবু বকর, ওই ব্যক্তির যদি সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, আর ওই ব্যক্তির যদি অর্থ থাকে, ওই অর্থ থেকে মা বাবার জন্য সাদগা করবে। কারণ একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। ওই মানুষের আমল নির্ভর করে তার নেককার ছেলে এবং কন্যা সন্তানের দিকে, তার পূর্বপুরুষদের দিকে তাকায় থাকে। এরা বন্ধু, আজকে কবরে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ছেলে আছে, তোমার সন্তান আছে। বাইরে কোরআন নিয়ে আনন্দ করলে, নবী নিয়ে আনন্দ করলে, আল্লাহ যেহেতু কবরে আযাব মাফ করে দিবে।